হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে এদেরকে দেখার সুযোগ করে দেবেন। সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন। তো আমরা যে এই বছর যারা নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে ক্লাস 6-এর সিলেকশন টেস্টে, তো এই কোর্সের যে সিলেবাস এর মধ্যে যে পাটিগণিত পরীক্ষার যে বিষয় যেটি রয়েছে এই বিষয়ের আমরা প্রশ্নগুলি সমাধান করতে চলেছি এবং আজকেও আমরা বিশেষ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আজকে আমরা সমাধান করব যে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যেগুলি খুবই দরকারি। কারণ হচ্ছে আজকের যে যেগুলি আমরা প্রশ্ন সমাধান করব এই প্রশ্নগুলি পূর্ববর্তী বছরের পরীক্ষা প্রশ্ন। পূর্ববর্তী বছরে এই প্রশ্নগুলি এসেছিল। তো 2005 ইংরেজিত এই প্রশ্নটি এসেছে। এখন নম্বর প্রশ্ন আমরা যেটি সমাধান করব, এই প্রশ্নটি 2005 ইংরেজিতে এই প্রশ্নটি এসেছিল। তো এক নম্বর প্রশ্ন, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 4, 0 এবং 9 অঙ্কের দ্বারা গঠিত, যেটি হচ্ছে 4, 0 এবং 9। এই তিনটি অঙ্কের দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। অপশন 1 হচ্ছে, আমরা বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অপশন 1 হচ্ছে যে 4, 0, 9, 4, 0। অপশন 1। অপশন 2 হচ্ছে 4, 0, 0, 0, 9। অপশন 3 হচ্ছে 9, 9, 9, 4, 0। এবং 4 নম্বর অপশন, শেষ অপশন হচ্ছে 9, 0, 0, 0, 4। এই হচ্ছে অপশনগুলি। প্রথম অপশন হচ্ছে, 1 নম্বর অপশন হচ্ছে তো প্রথম অপশন হচ্ছে 4, 0, 9, 4, 0। প্রথম অপশন হচ্ছে 4, 0, 9, 4, 0। দ্বিতীয় অপশন হচ্ছে 4, 0, 0, 9। 3 নম্বর অপশন হচ্ছে 9, 9, 4, 0 এবং লাস্ট অপশন হচ্ছে 9, 0, 0, 4। এবং প্রশ্নটি হচ্ছে 4, 0, 9, 4, 0 এবং 9 দ্বারা এই তিনটি অঙ্কের দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে দেওয়া রয়েছে 3টি অঙ্ক, মোট 4, 0 এবং 9। এই 3টি অঙ্কের দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের গঠন করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি গঠন করে নিই, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে যে মোট যে 3টি অঙ্ক রয়েছে, একটি রয়েছে 4, একটি রয়েছে 0, একটি রয়েছে 9। তো এখানে যে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। তো 0 আমরা প্রথমে বসাতে পারবো না, তাই আমাদের বসাতে হবে 4। তো আমরা বসিয়ে নিলাম 4। এরপরে যে অঙ্ক যেটি আসবে এটি হচ্ছে 0 আসবে, তো আমরা এখানে 0 বসিয়ে নিলাম। তো এরপরে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে প্রশ্নের মধ্যে লেখা রয়েছে 5 অঙ্কের দ্বারা হতে হবে। এখন যদি আমরা এই 3টি অঙ্ক দিয়ে যদি আমরা সংখ্যা গঠন করে নিই, তাহলে আমাদের 3 অঙ্কের দ্বারা সংখ্যা হয়ে যাবে। তো 5 অঙ্কের দ্বারা যদি সংখ্যাটি গঠন করতে হয়, তাহলে কোন সংখ্যাটি আমাদের হবে? তো এখানে 4, 0 এবং 9 রয়েছে। তো আমরা 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা যদি গঠন করতে হয়, তাহলে আমরা এই যে 2 নম্বরের দ্বিতীয় যে অঙ্ক যেটি আসছে 0, এই 0টি আমরা বারবার বসাতে হবে, অর্থাৎ 3 বার বসাতে হবে। এখানে হচ্ছে এক অঙ্ক, এখন হচ্ছে যে 3 অঙ্ক হয়ে গেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ এখানে যে দেওয়া রয়েছে 4, এই 4 দিয়ে আমরা 0, 1, 2, 3টা বসিয়ে নিয়েছি এবং 4। তো এখানে 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। এবং 5 অঙ্কের হতে গেলে আমাদের প্রশ্নের মধ্যে যে 9 যেটি অঙ্ক যেটি রয়েছে এটি আমরা এখানে বসাবো। এই হচ্ছে যে 5 অঙ্কের এই সংখ্যাগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার বলে দিই যে এই 3টি অঙ্ক দেওয়া রয়েছে 4, 0 এবং 9। এই 3 অঙ্কের দ্বারা 5 অঙ্কের আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো 5 অঙ্কের যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি গঠন করতে হয়, তাহলে এখানে এই রূপটি আসবে, এই সংখ্যাটি আসবে। তো 4, 0, 0, 9 এই হচ্ছে, অর্থাৎ যেখানে অপশন 4, 0, 9, 4, 0 এটি হবে না। তো অপশন নম্বর 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি।
তো 9 9 9 60 শূন্য এটি হবে না, 9 0 0 60 এটি হবে না, কারণ হচ্ছে 9 এসে গেছে প্রথমে, তো তাই এটি হবে না। তো অপশন 2 নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1 0 3 4 এবং 5 দ্বারা গঠিত ক্ষুদ্রতম বিষম সংখ্যা। প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1, 0, 3, 4 এবং 5 দিয়ে গঠিত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হতে হবে ক্ষুদ্রতম বিষম সংখ্যা। এটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, ক্ষুদ্রতম বিষম সংখ্যা হতে হবে। তো অপশন হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে 10345 10345, অপশন 2 হচ্ছে 20453 20453, অপশন 3 হচ্ছে 10543, অপশন 4 হচ্ছে 10534 10534। তো এখানে প্রশ্ন হচ্ছে যে 1 0 3 4 এবং 5 দ্বারা গঠিত ক্ষুদ্রতম বিষম সংখ্যা, এই অঙ্কগুলির দ্বারা গঠিত ক্ষুদ্রতম বিষম সংখ্যা আমাদের গঠন করতে হবে। তো ক্ষুদ্রতম বিষম সংখ্যা হবে, আমরা দেখেন এই ক্ষুদ্রতম বিষম সংখ্যা। তো এখানে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি নিতে হয় তাহলে আমরা এই অঙ্কগুলির মধ্যে কোন অঙ্কটি ক্ষুদ্রতম রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 ক্ষুদ্রতম রয়েছে, 0 প্রথমে বসবে না, কারণ হচ্ছে 0 প্রথমে আমরা বসাতে পারি না। তো তাই এর পরে যে কোন অঙ্কটি ক্ষুদ্রতম রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1 রয়েছে, তো 1 আসবে, প্রথমে 1 এসে গেছে। এরপরে যে 0 যেটি রয়েছে এটি এখানে আসবে 0। এরপরে দেখবো আমরা কোন অঙ্কটি ক্ষুদ্রতম রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, তো 3 আসবে, এরপরে 4 আসবে, এরপরে 5 আসবে। তো অর্থাৎ সব অঙ্ক এসে গেছে কি না আমরা একবার চেক করে দেখে নিই। তো 1 0 3 4 5 1 0 3 4 5 এই হচ্ছে ক্ষুদ্রতম বিষম সংখ্যা। বিষম সংখ্যা আমরা কিভাবে বুঝবো, যে শেষের যে অঙ্ক যেটি রয়েছে শেষের অঙ্কটি হচ্ছে 5, তো 5 হচ্ছে বিষম সংখ্যা, তাই পুরো সংখ্যাটি বিষম সংখ্যা হয়ে গেছে। তো এখানে আমরা কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়, আমরা দেখতে পাচ্ছি 1 0 3 4 5 1 0 3 4 5 এই অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে এই সংখ্যাটি হবে না, এই সংখ্যাটি 2 এসে গেছে, তো তাই হবে না। এখানে 1 রয়ে গেছে কিন্তু 5 মধ্যে এসে গেছে, তাই হবে না। এখানে 1 আসে গেছে 5 এর মধ্যে রয়েছে, তো তাই হবে না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এটি, অর্থাৎ 1 0 3 4 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। যে পরের যে প্রশ্ন যেটি রয়েছে এটি হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতবার আসে। তো প্রশ্নটি হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে 9 অঙ্ক বিশিষ্ট থাকতে হবে, 9 অঙ্ক বিশিষ্ট, 9 অঙ্ক বিশিষ্ট। তো 1 থেকে 100 এর মধ্যে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতবার আসবে। তো 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতবার আসবে আমরা দেখে নিব। 1 থেকে 100 এর মধ্যে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে 1 থেকে 100 এর মধ্যে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতবার আসে। তো আমরা দেখে নিব 1 থেকে 9 এর ভিতরে 9 আসবে, 9 19 29 39 39 49 59 69 79 89 এবং 99 এই হচ্ছে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 বার এসে গেছে। তো আমরা এরপরে আমরা আসবো যে 90 90 91 91 92 92 93 94 95 96 97 98 এবং 99 এই হচ্ছে 9। এখানে মোট এসে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মোট 10 বার এসে গেছে। তো এখানে 10 বার এসে গেছে, এখানে 10 বার এসে গেছে, তো তাই মোট সংখ্যা হবে 20 বার। তো আমরা সঠিক উত্তর অপশনগুলি হচ্ছে, আমরা দেখে নিব অপশনগুলি হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে 9, 2 নম্বর অপশন হচ্ছে 10 এবং 3 নম্বর অপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 20। আমাদের সঠিক উত্তর 20 হয়ে গেছে।
তো 6 নম্বর অপশন হচ্ছে 21। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 অর্থাৎ 20। তো এই হচ্ছে, আশা করি আমরা বুঝতে পেরেছি যে 9 মোট 20 বার এসে গেছে। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলির যোগফল। 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম, আমাদের বুঝতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তো অপশন 1 হচ্ছে, আমরা লিখে নিই, অপশন 1 হচ্ছে 1999, অপশন 2 হচ্ছে 10999, অপশন 3 হচ্ছে 11111110, এবং লাস্ট অপশন 4 হচ্ছে যে মোট 111111, অর্থাৎ মোট 5 বার এসে গেছে, 5 বার। তো 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলির যোগফল, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম। তো আমরা প্রথমে লিখতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখে নিই তাহলে হবে 9999, আমরা এটি জানা আছে অলরেডি। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000। এই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো যদি আমরা যোগ করে নিই তাহলে 9 9 9 9 রেখে 10, এই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যোগফল। তো কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়? এই হচ্ছে 10999, এই অপশনটি হবে সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 10999। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10090। তো এখানে যদি আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করে নিই তাহলে হবে 10999। তো সঠিক উত্তরটি হচ্ছে 10999। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। এটি হচ্ছে আজকের শেষ প্রশ্ন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এই প্রশ্নগুলি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলি যে প্রথম যে প্রশ্ন যেটি আমরা সমাধান করেছি এটি হচ্ছে যে 2005 ইংরেজিতে এই প্রশ্নটি এসেছিল, 2004 ইংরেজিতে 2 নম্বর প্রশ্নটি এসেছিল, 3 নম্বর প্রশ্ন যেটি আমরা সমাধান করেছি তো এটি 2004 মধ্যে এসেছিল, এবং 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলোর যোগফল যে প্রশ্নটি আমরা সমাধান করেছি এটিও 2005 ইংরেজিতে এসেছিল। তো এর মানে হচ্ছে যে এইরকমই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। তো তাই এইরকমই প্রশ্নগুলি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখে আমরা সমাধান করতে হবে আমাদের। যদি আমরা এই জেএনবিএসটির সিলেকশন টেস্ট যেটি হয় 2006 ক্লাস 6-এর এই সিলেকশন টেস্টে যদি সিলেক্ট হতে হয় তাহলে এইরকম প্রশ্নগুলি আমাদের বিশেষ করে আমাদের নজর রেখে সলভ করতে হবে। এই প্রশ্নগুলি খুবই দরকারি, তাই আমরা সমাধান করতে চলেছি। তো লাস্ট প্রশ্ন যেটি আমরা সমাধান করব। তো শেষ প্রশ্নটি হচ্ছে যে 70007 এবং 70077 70770 70070 নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যা ক্ষুদ্রতম? এটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে 70007 এই একটা সংখ্যা রয়েছে, দ্বিতীয় সংখ্যা রয়েছে 70077 3 নম্বর রয়েছে 70770 এবং পরের প্রশ্নটি রয়েছে 70070। এই হচ্ছে প্রশ্ন। তো নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা ক্ষুদ্রতম? অপশন 1 হচ্ছে 70077, অপশন 2 হচ্ছে যে 70077, অপশন 3 হচ্ছে যে 70770 এবং লাস্ট অপশন 4 হচ্ছে যে 70070। এই হচ্ছে অপশনগুলি। তো আমরা দেখে নিব যে কোন অপশনটি সঠিক উত্তর অর্থাৎ ক্ষুদ্রতম কোন সংখ্যাটি হয়। তো 70700। তো যদি আমরা দেখে নিই তাহলে একক, দশক, শতক, হাজার 70760 এটি রয়েছে 70707।
এটি রয়েছে একক, দশক, শতক, হাজার, 70,077। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে 70,707, এটি হচ্ছে 70,077 এবং এটি হবে একক, দশক, শতক, হাজার, 70,770। এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, 70,070। তো আমরা দেখতে পেয়েছি এখানে 707 রয়েছে, এখানে 770 রয়েছে, তো এই দুটি হবে না, এই দুটি হয়ে যাবে ক্যান্সেল। তো এখানে যে দুইটি সংখ্যা রয়েছে, একটি রয়েছে 70,077 আর একটি রয়েছে 70,070। তো এই অপশনটি হবে সঠিক উত্তর, অর্থাৎ এই সংখ্যাটি হবে সঠিক উত্তর। তো এই এখানে কোনটি রয়েছে 70,070, এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে এখানে রয়েছে 70,707, এখানে রয়েছে 70,077, এখানে রয়েছে 70,770। তাই এই 70,070 এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে এখানে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে এই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বেছে নিতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা এটি, নিঃসন্দেহে আমরা বলতে পারবো ক্ষুদ্রতম সংখ্যা এটি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।